ভূমিকা না করে সরাসরি বলি, কারো পৌষ মাস, কারো ভাদ্র মাস, ঠিক আছে? তো কারো যখন সুখ, কারো তখন বেসুখ। দেখেন, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়ে এনসিপি এখন পর্যন্ত বড় কোনো সভা সমাবেশ তাদের দেখিনি। তাদের লোক সংখ্যা বা পাবলিক কত এঙ্গেজমেন্ট তাদের আছে এটা দেখা যায়নি। আওয়ামী লীগ বিএনপি এটা শো ডাউন করে দেখায়, কিন্তু তারা দেখেনি এবং তারা বলছে যে আর এই শো ডাউন করবে না। তারা এইসব ওই যে সার্জিস যেটা পঞ্চগড়ে করে ফেলছে আর এই শটডাউন তারা করবেন। সুতরাং বোঝার আপাত দৃষ্টিতে আমরা পাবলিক, সাধারণ পাবলিক যেভাবে বুঝি আর কি, অত জরিপ টরিপ না করে আমরা বুঝি যে এই দলের জনসভায় এত লোক হয়, অনেক মানুষ বেরিয়ে আসছে। 5ই আগস্টের ডাকে বেরিয়ে আসছিল, এখন ডাক দিল সব সন্তানদেরকে। আমরা 5ই আগস্টের অনেক সময় সন্তানদেরকে আমরা বুঝিয়েছি যে ভাই বাপরে মারে যাইস না, কারণ হচ্ছে ওখানে গুলিগালা হয়, মারা যাবে, তুই মরে যাবি, তুই মরে গেলে আমার কি হবে। এখন তো আর তাই ভয় নেই। এখন তো আমরা ছেলে সন্তানদের বলবোই যে একটা নতুন দল আসছে, দেশে একদম সাংঘাতিক কিছু হয়ে যাবে, তোরা যা, ছেড়ে দিতে পারি। কিন্তু ওই পথে ওনারা যাবেন না। ওনারা বলছে আগামী 3 মাস আমাদের প্রোগ্রাম নেই। ওই দল বাংলাদেশে ইলেকশন কমিশনে এখনো নিবন্ধিত না, তাদের কোনো নিবন্ধন নাই। এই অনিবন্ধিত দলটা বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের সাথে তারা বৈঠক করেছে। আমার কাছে খবর এইটুকুই যথেষ্ট। এরপরে বৈঠকে কি উদ্ধার হয়েছে না হয়েছে জানার খুব একটা আগ্রহ নেই। হোয়ারেজ নির্বাচন কমিশনের নিবন্ধিত দল, বৈধ রাজনৈতিক দল আওয়ামী লীগ নির্বাচন কমিশনারের সাথে যদি বৈঠক করতে চায়, এখন একটু চিন্তা করে দেখেন তো সিনটা কি হবে, এই বাংলাদেশের অবস্থাটা কি হবে। যে আওয়ামী লীগ বাংলাদেশের বৈধ দল, আইনে তো আপনি বলতে পারবেন না। এই সরকার যেভাবে আছে, তারা অলরেডি নাকি জনগণের ম্যান্ডেট পেয়ে গেছে, এই সেইটা ভোটের মাধ্যমে না। যে দুঃখ বাংলাদেশের মানুষের বুকে, যে 17 বছর বাংলাদেশের তরুণ তরুণীরা, নতুন ভোটাররা ভোট দিতে পারে নাই। আওয়ামী লীগ দখল করে রেখেছিল ভোট, অটো পাস করেছে, অটো ইলেকশন হয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এই সরকারের সময় এসে আরো 9টা মাস চলে গেল, দিনে দিনে আর বছরটা পুরোবে, আরো একটা বছর যোগ হলো, ইলেকশন হচ্ছে না। ওই যে সংস্কার হবে একখান, আচ্ছা আরো একটা বছর তো যোগ হলো না, 2 দশক পূর্ণই হবে হয়তো। আর জানি না কি অবস্থা দাঁড়ায় আছে, সেই দুরাশা করি না। তবে এই যে অনিবন্ধিত দলটা মিটিং করলো এবং নিবন্ধিত দল এই ধারে কাছে যাইতে পারবে না নির্বাচন কমিশনের, তো এইটা কোন আইনে, কোন বিচারে আছে? তো আওয়ামী লীগ তো এই কম্যই করেছে। আপনি আওয়ামী লীগকে যেই দোষ দেন, আওয়ামী লীগ এর চেয়ে আর ভালো তো কিছু করেনি। তো আপনি আওয়ামী লীগের সঙ্গে প্রতিযোগিতা দিয়ে, আওয়ামী লীগের সঙ্গে একেবারে কম্পিটিশন দিয়ে আপনি কি খারাপের কম্পিটিশনে যাবেন নাকি ভালো করে দেখিয়ে দিবেন? দেখেন, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্যরা। 12টার সময় করে তারা নানান কথাবার্তা বলেছে। বেশ কিছু আপনার তারা ওই যে গণপরিষদ চায়, উচ্চকক্ষের পার্লামেন্ট চায়, এইসব আরো নানান বিষয়, এবং ইলেকশন নিয়ে অনেক কথাবার্তা তাদের মধ্যে হচ্ছে, আরো হবে। আমার কাছে খুব ইন্টারেস্টিংলি আমি 2 একটা রাজনৈতিক দলের সঙ্গে একটু যোগাযোগ করার চেষ্টা করেছি, অনিবন্ধিত, যে আপনারা তো অনিবন্ধিত, আপনারা যদি যোগাযোগ করেন ইলেকশন কমিশনের সঙ্গে ইন্ডিভিজুয়ালি, আপনারা কি ইসির সঙ্গে মিটিং করতে পারবেন? যে অনেক কাঠখড় পুরায়া মিটিংটা করতে হয় বা করতে হবে, অথবা বলা হয় যে কয়েকটা দল মিলায় একসাথে আমাদের সাথে মত বিনিময় করবে। এখন এনসিপি কোন মাপে, কোন জায়গায়, যে এইটার ক্যাটাগরিটা কি, যে প্রধান নির্বাচন কমিশনার জাতীয় নির্বাচনের আগে জামাত, বিএনপি, আওয়ামী লীগ বাদ, তারপরে ধরেন আরো বড় বড় দল, জাতীয় পার্টি, অথবা আমি যদি ধরি যে হেফাজতে ইসলাম বা হেফাজতে ইসলাম না, ইসলামী ঐক্য জোট, চরমনাই পীরের দল, এইসব দল বাদ দিয়ে আপনার এনসিপির সঙ্গে বা এনসিপি দেখা করতেও যদি চেয়ে থাকে, বসেছে, এটার মহত্বটা কোন জায়গায়? এবং ওই যে বললাম নিবন্ধিত দল আওয়ামী লীগ, তারা মিটিং করতে পারবে না, সভা সমাবেশ করতে পারবে না, টুকটাক মিছিল, ঝটিকা মিছিলেই তো মাথা খারাপ অবস্থা, বলে যে নাকি দৌড়াদৌড়ি করে বিভিন্ন পথে নেমে। তো এখন এনসিপির এই মিটিং রহস্য কি? বিএনপি তো এইসব দেখে বলে যে এটা একটা কিংস পার্টি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করোনা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।